फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के आमी जे भिडियोटी देखाबो सेटा एक कमप्लेक्स एरियार मध्य भिडियो। पाशापाशी तीनटे ब्लक रयेछे, ब्लक ए, ब्लक बी एवं ब्लक सी। आमरा एक्साक्टली এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম বালি স্টেশনের সামনে। আপনাদের মধ্যে অনেক ভিউয়ার্সরা আছেন যারা একদম বালি স্টেশনের সামনেই ফ্ল্যাট কিনতে চাইছেন। আজকে যদি এই ভিডিওটি দেখেন তাহলে আমি যে স্কয়ার ফুটে ফ্ল্যাট দেখাবো আপনাকে তাতে কিন্তু আপনাদের পছন্দটা ম্যাচ করবে এবং আপনারা চাইলে এখানে কিন্তু ফ্ল্যাট কিনতে পারবেন। তো ফ্রেন্ডস জায়গাটার নাম বলে দিলাম যে আমরা এই মুহূর্তে এক্স্যাক্টলি রয়েছি বালি স্টেশনের একদম সামনে। আমি আপনাকে প্রজেক্ট দেখাচ্ছি একটা কমপ্লেক্সের মধ্যে। আপনি বুঝতেই পারছেন সামনে কমপ্লেক্সে ঢোকার আগে দেখুন সামনেই রয়েছে একটা লোহার গেট সেফটির জন্য। পুরো বিল্ডিংয়ে আছে সিসিটিভি ক্যামেরা, প্রচুর সিসিটিভি ক্যামেরা রাখা আছে। 24 ঘন্টার জন্য আছে আপনার সিকিউরিটি ব্যবস্থা। ডান দিকে একটা মন্দিরও আছে, দেখুন ডান দিকে একটা মন্দির আছে, আপনারা চাই শিব মন্দির আছে। আপনারা চাইলে এখানে পুজোর জন্য প্রার্থনা করতেই পারেন। তার একটা সুন্দর সিস্টেম রয়েছে। সিসিটিভি ক্যামেরা আছে, দেখুন সিসিটিভি ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। দেখুন সিসিটিভি ক্যামেরা আছে, চারিদিকে ক্যামেরা লাগানো আছে। 24 ঘন্টার জন্য সিকিউরিটিরাও রয়েছে এবং টোটাল প্রজেক্টের মধ্যে টোটাল 3টে ব্লক রয়েছে। এটা হচ্ছে ব্লক এ, এটা হচ্ছে ব্লক বি, সামনে হচ্ছে ব্লক সি। আমি আপনাদেরকে আজকে ব্লক সিতে ভিডিও করে দেখাবো। ব্লক সিতে আপনাদের জন্য 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট খালি রয়েছে। আমি আস্তে আস্তে সেই ব্লকে যাব এবং সেই ভিডিওগুলো করে দেখাবো যেখানে আপনি আপনাদের জন্য ফ্ল্যাট কিনতে পারবেন। তার আগে বলে দিই যারা কলকাতা থেকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনতে আসবে বলে প্ল্যানিং করছেন কীভাবে আসবেন একটু বলে রাখি। কারণ বালি হচ্ছে এমন একটা জায়গা, দক্ষিণেশ্বর মেট্রো থেকে আসুন বা হাওড়া স্টেশন থেকে আসুন, সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 15 মিনিট। কীভাবে আসবেন না, হাওড়া স্টেশন থেকে যদি আপনারা যে কোনো ধরনের মেন লাইনের ট্রেন ধরেন সেক্ষেত্রে হাওড়া থেকে বালি স্টেশন আসতে ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 12 মিনিট সময় লাগে। খরচা লাগে যাতায়াত করতে 5 টাকা। আর যেহেতু এটা স্টেশনের একদম পাশেই ফ্ল্যাট সেক্ষেত্রে এখানে অটো টোটো ভাড়ার প্রয়োজন নেই। জাস্ট যাওয়া আসা 10 টাকা খরচা করলেই কিন্তু আপনারা আমাদের এই বিল্ডিংয়ে চলে আসতে পারবেন। একই উপায়ে যদি দক্ষিণেশ্বর মেট্রো থেকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসেন সেক্ষেত্রে যাওয়া আসা ম্যাক্সিমাম 20 মিনিট। কারণ বালি স্টেশনে নামলে স্টেশনের পাশেই হচ্ছে ফ্ল্যাট, সেক্ষেত্রে যাওয়া আসা করতে আপনার 20 টাকা খরচা হবে। এই হচ্ছে ডিস্টেন্স। কেউ যদি শিয়ালদা স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকে আসেন তাদের জন্য একটু সময় লাগবে, 35 থেকে 40 মিনিট সময় লাগবে। খরচা লাগবে যাওয়া আসা করতে 30 টাকার মতো। আমি ব্লক সিতে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলি করব যেগুলো আপনি আপনার জন্য কিনতে পারবেন। সেই সমস্ত ভিডিওগুলো দেখার আগে আমি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। দেখুন ব্লক সিতে যে মিটার বক্স রয়েছে সেটা বুঝতেই পারছেন কত সুন্দর, পুরো কাচের ঘর করে দিয়ে মিটার করা আছে। লিফট রানিং রয়েছে, G+4 বিল্ডিং, লিফট রানিং রয়েছে। আমরা লিফটে করে ওপরে যাব এবং গিয়ে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করে দেখাবো যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন। আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, লিফটে করে উঠবো এবং ভিডিওগুলো করব। আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস আমরা কথা বলতে বলতে এই মুহূর্তে চলে এসেছি 3rd ফ্লোরে। যে ফ্ল্যাটটির ভিডিও আপনি দেখছেন এই মুহূর্তে সেটা একটা 3 BHK 1230 স্কোয়ার ফুটের ফ্ল্যাট আর কি, যে ফ্ল্যাটটা রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। আমি ফ্ল্যাটটার ব্যাপারে একটু বলতে চাইবো। এই ফ্ল্যাটটি আমরা একটু মডিফিকেশনের কাজ করছি এই কারণে, কারণ পাশাপাশি দুটো 2 BHK ফ্ল্যাট ছিল, যে ফ্ল্যাট দুটোকে আমরা জয়েন্ট করে একটা 3 BHK ফ্ল্যাট তৈরি করছি। অলরেডি ফ্ল্যাটটা রেডি টু মুভ কন্ডিশনে আছে, জাস্ট আমাদের 5-7 দিনের কাজ বাকি রয়েছে। তো আপনাদের যদি এই ফ্ল্যাটের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা ফিজিক্যালি দেখে আপনারা ডিসিশন নিতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু 1230 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, আপনি ডাইনিং বা অন্যান্য বেডরুম বা অন্যান্য জায়গাগুলো কিন্তু অনেক বড় বড় আকারেই পাবেন। তো আমি আগেই বলে দিই এই ফ্ল্যাটটা সেম ফ্ল্যাট 1230 স্কোয়ার ফুটের সেম ফ্ল্যাট, 2nd ফ্লোর এবং 3rd ফ্লোর দুটো ফ্লোরেই রয়েছে। আমি ফ্ল্যাটে ঢুকছি পূর্ব দিকে মুখ করে এবং ফ্ল্যাটটার ফেস রয়েছে পশ্চিম দিকে। আমার ডান দিকে রয়েছে দক্ষিণ দিক এবং আমার বাঁ দিকে রয়েছে উত্তর দিক। দেখুন আমি আস্তে আস্তে ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকছি। এই মুহূর্তে দেখতে পাবেন পুরো
দুটো ফ্ল্যাট যেহেতু ছিল, দ্যাট মিনস এই মুহূর্তে দুটো কিচেন দেখতে পাবেন, দুটো গেট দেখতে পাবেন। বাট আমি আপনাকে ভিডিওটা দেখানোর সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে আপনি কী কন্ডিশনে পাবেন। দেখুন সামনে আমি দেখাচ্ছি আপনাকে যে গেট, সেই গেটটার ফিনিশিং দেখুন, একদম সামনের গেট। এই হচ্ছে একটা গেট, একদম রেডি টু মুভ কন্ডিশনে ছিল। এবার যদি আমি গেটটা বন্ধ করি তাহলে দেখুন ডাইনিং এরিয়া শুরু হচ্ছে এইখান থেকে। এই যে মেজারমেন্টটা দেখছেন এটা নন অ্যান এভারেজ 9.5 ফুটের মতো মেজারমেন্ট আছে। এবার যদি আমি ক্যামেরাটা ওইদিকে ঘোরাই, একদম আমি ওই দেওয়াল পর্যন্ত যাবো, কারণ দুটো ফ্ল্যাট ছিল যেহেতু, মধ্যেখান থেকে দেওয়াল তুলে দেওয়া আছে, দুটো বেডরুমে মানে দুটো ফ্ল্যাটের যে ডাইনিং সেটা এক জায়গা হয়ে গেছে। আমি আস্তে আস্তে ওই ডাইনিংয়ে পর্যন্ত যাচ্ছি। দেখুন আমি চলে এসেছি কিন্তু আর একটা ফ্ল্যাটের একদম গেট পর্যন্ত। তার মানে দেখুন আমি ছিলাম কিন্তু ও কর্নারে, ওই দিকে ছিলাম, চলে এসেছি এই কর্নারে। এই যে পুরো লম্বাটা দেখছেন এটা নন অ্যান এভারেজ 30 ফুটের মতো লম্বা আছে। আমি আবার বলছি ডাইনিংয়ের যে এরিয়াটা 30 ফুট লম্বা আছে, এবং মধ্যেখানে যে চওড়া জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা নন অ্যান এভারেজ পুরো লম্বা যেটা দেখছেন সেটা কিন্তু নন অ্যান এভারেজ। ওপারে 9.5 ফুট থাকলেও এপারে কিন্তু আছে 11 থেকে 12 ফুট। তাহলে 30 ফুট লম্বা, 12 ফুট যদি চওড়া ধরেন, পুরো লম্বা লাইনটা এটা। কিন্তু যদি বাদিকে যদি আমি ক্যামেরা ঘোরাই তাহলে কিন্তু এখানেও যে একটা বেডরুম ছিল সেটাকে আমরা কিন্তু ডাইনিংয়ে, পুরো ডাইনিং এরিয়াতে কনভার্ট করে দিয়েছি। যার জন্য এটা আর বেডরুম নেই, পুরো ডাইনিং। দ্যাট মিনস এই যে পুরো এরিয়াটা দেখছেন এটা পুরো ডাইনিং, এই দিকে পুরো ডাইনিং, এবং এটা পুরো ডাইনিং। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। এটা হচ্ছে পূর্ব দিক। সামনে যে বিল্ডিংটা দেখছেন সেটা নন অ্যান এভারেজ 15 থেকে 16 ফুট দূরত্বে আছে। দ্যাট মিনস আপনার হাওয়া চলাচলের কোনো প্রবলেম হবে না, যার জন্য কিন্তু বেডরুমে আপনি আলোরও অভাব দেখছেন না। এই যে বেডরুমটা ছিল সেটা ছিল 10 ফুট বাই 11 ফুট ছিল। এটা আপাতত আপনার 3 BHK ফ্ল্যাটে ডাইনিং হয়ে গেছে। তাহলে ডাইনিংটা আপনারা দেখেছেন। এরপর আমি আপনাকে দেখাবো কিচেন। এই হচ্ছে কিচেন। কিচেনটা দেখছেন সুন্দর মন্দিরের মতো আর্চ করা কন্ডিশনে কিচেন আছে। কিচেনটা পূর্ব দিকে একটা ভেন্টিলেটর এবং জানলা রয়েছে। কিচেনটা এল প্যাটার্নে করা আছে এবং সুন্দরভাবে দেখুন টাইলস করা আছে। আমি আগেই বলেছি পাশাপাশি যেহেতু দুটো ফ্ল্যাট ছিল, দুটো ফ্ল্যাটকে মার্জ করে একটা 3 BHK করা হচ্ছে, যার জন্য দুটো কিচেন পাবেন। বাট আমরা সেক্ষেত্রে একটা কিচেনকে ওয়াশরুমে পরিণত করে দেবো। তাহলে এটা হচ্ছে কিচেন যেটা থাকবে ফ্ল্যাটের সঙ্গে, এবং কিচেনটা সাইজ হচ্ছে 9 ফুট লম্বা, 6 ফুট চওড়া। আপনি কিচেন দেখতে পেলেন। এবার এক এক করে আমি বেডরুম দেখাবো। একদম সামনে এই একটা বেডরুম, এবং এই বেডরুমের সঙ্গে রয়েছে ব্যালকনি। এই বেডরুমটা সাইজ হচ্ছে 10 ফুট বাই 10 ফুট, 10 বাই 10 সাইজের বেডরুম, এবং পূর্ব দিকে রয়েছে ব্যালকনি। এই হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে 3 ফুট চওড়া এবং 10 ফুট লম্বার একটা ব্যালকনি আপনি পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, পূর্ব দিকে ব্যালকনি, 10 ফুট বাই 10 ফুট বেডরুম। একটা বেডরুম দেখলেন। এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম, থার্ড বেডরুম। এটা হচ্ছে দক্ষিণ দিকের একটা এটা হচ্ছে উত্তর দিকের একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ হচ্ছে এক্স্যাক্টলি 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। 2 নম্বর বেডরুম, 11 বাই 12 সাইজের বেডরুম। উত্তর দিকে পুরো পরিবেশ, বাইরে পরিবেশ দেখুন পুরো খোলামেলা আছে পরিবেশ, এবং 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম আছে, একদম পুরো খোলামেলা। তাহলে আপনারা সেকেন্ড বেডরুম দেখলেন। এবার আমরা থার্ড বেডরুম দেখাবো, তারপরে আপনাকে কমন ওয়াশরুম এবং দুটো ওয়াশরুম দেখাবো। এটা হচ্ছে থার্ড বেডরুম। এই বেডরুমটারও সাইজ তাই 10 ফুট বাই 11 ফুট, এবং এই বেডরুমের উত্তর পূর্ব দিক খোলা আছে। আমি আবার বলছি এই বেডরুমের উত্তর পূর্ব দিক খোলা আছে। উত্তর দিকে আছে একটা ব্যালকনি। দ্যাট মিনস 3 BHK ফ্ল্যাটে আপনারা দুটো ব্যালকনি পেয়ে গেলেন। এই যে ব্যালকনিটা আছে 4 ফুট চওড়া আছে এবং 11 ফুট লম্বা আছে। এই হচ্ছে বাইরের পরিবেশ দেখুন, উত্তর দিকে বাইরের পরিবেশ।
তাহলে 3 BHK ফ্ল্যাটে দুটো ব্যালকনি দেখে নিয়েছেন আপনারা, 3টে বেডরুম দেখা হয়ে গেছে। ওই দিকটা হচ্ছে পূর্ব দিক, আগেই বলেছি। এরপর আমি আপনাকে দুটো ওয়াশরুম দেখাবো। এটা হচ্ছে কমন ওয়াশরুম। ওয়াশরুমটা সাইজ হচ্ছে 11 ফুট লম্বা এবং 5 ফুটের মতো চওড়া আছে। আমি আবার বলছি 11 ফুটের লম্বা আছে, 5 ফুটের চওড়া আছে, অনেক বড় সাইজের কমন ওয়াশরুম। ওয়াশরুমের টাইলসের কালার দেখুন, এই হচ্ছে ওয়াশরুমের টাইলসের কালার। তাহলে একটা ওয়াশরুম দেখলেন। দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম দুটো বেডরুমে দুটো কিচেন, তার মানে এই একটা কিচেন ছিল, বাট এই কিচেনটাকে আমরা ওয়াশরুমে রূপান্তরিত করব। দ্যাট মিনস এটা হয়ে যাবে টয়লেট। সেক্ষেত্রে এই দিকের গেটটা বন্ধ হয়ে যাবে। এটা সাইজও সেম, এই সাইজটা হয়ে যাবে প্রায় 10 ফুট লম্বা, 5 ফুট চওড়া। এটা কিন্তু ওয়াশরুম তৈরি করা হবে এবং সেই কাজ কিন্তু অলরেডি আমরা মডিফিকেশনের কাজ স্টার্ট করে দিয়েছি। এই দিকের দেওয়াল বন্ধ হয়ে যাবে, দেওয়াল কিন্তু খুলবে এদিকে। দ্যাট মিনস ডাইনিংয়ের এই দিক থেকে দেওয়াল খুলবে। তাহলে দুটো ওয়াশরুম, দুটো ব্যালকনি, 3টে বেডরুম এবং হিউজ বড় সাইজের একটা ডাইনিং এরিয়া সমেত 1230 স্কোয়ার ফুটের আপনারা 3 BHK ফ্ল্যাট দেখলেন। আমি আগেই ভিডিওতে বলেছি এটা 4 BHK, দুটো পাশাপাশি 2 BHK ফ্ল্যাটকে আমরা 3 BHKতে কনভার্ট করেছি, যার জন্য আপনি কিন্তু অনেক বড় ডাইনিং, ওয়াশরুম, দুটো ব্যালকনি, সমস্ত কিছুই আপনি পাচ্ছেন। এবং এই ফ্ল্যাটটি আপনাকে কমপ্লিট যে প্রাইস, সেই প্রাইসটি হচ্ছে 3000 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে এই ফ্ল্যাটটি আপনি কিনতে পারবেন। আমি আবার বলছি 3000 রুপিস পার স্কোয়ার ফুট, 3000 টাকা পার স্কোয়ার ফুট হিসাবে ফ্ল্যাটটি কিনতে পারবেন, যার টোটাল ভ্যালু হচ্ছে 36,90,000 টাকা অ্যাপ্রক্স। 36,90,000 টাকা অ্যাপ্রক্স, দ্যাট মিনস 37 লাখ টাকা, যার মধ্যে আপনি আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হাউজিং লোন নেবার জন্য, ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা কস্টিং বা চার্জেস পে করতে হবে না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এই বিল্ডিংয়ে জলের জন্য রয়েছে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফেসিলিটি। ইলেকট্রিসিটির জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ফেসিলিটি। ম্যাজিক প্রুফ থেকে আপনাদের জন্য 90% লোনের ফেসিলিটি আছে, 2 হুইলার পার্কিং আছে। আপনারা যদি 4 হুইলার পার্কিং কিনতে চান তার জন্যও ব্যবস্থা আছে। এই হচ্ছে টোটাল ফিচার্স, এই ভিডিওটার টোটাল ফিচার্স। আশা করছি এই ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, প্রয়োজনে আমাদেরকে ফোন করুন। এছাড়া ফ্ল্যাটটা ফিজিক্যালি ভিজিট করার জন্য ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।